অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি ট্রেনটা ছাড়লো। সবেমাত্র আমরা হাওড়া স্টেশন থেকে বেরিয়েছি। আর এখানে রিশানকে দেখো, একবার এদিকে মাথা দিয়ে শুয়ে পড়ছে, একবার ওইদিকে মাথা দিয়ে শুয়ে পড়ছে। রিশান ভাবছে আমি মা আছি, বাবা কোথায় গেল। এর আগে যতবার গিয়েছি ওর বাবাও তো আমাদের সাথেই গিয়েছে না, এই প্রথমবার আমি আর রিশান একা একা যাচ্ছি। ওর সাথে অনেকক্ষণ খেলার পর ভাবলাম ও তো কিছু খেয়ে আসেনি না, শুধু ওই লস্যিটা কিনে দিয়েছিল ওর বাবা, ওই লস্যিটাই খেয়েছে, তো ওকে কিছু খাইয়ে দিই। বাড়িতে অনেকটা লেট হয়ে গিয়েছিল বলে ওকে খাওয়ানোর আর সময় হয়নি আমার। ভেবেছিলাম খাবারটা নিয়ে নিই, ট্রেনের মধ্যে ওকে খাইয়ে দেবো। রিজানের জন্য ভাত নিয়েছিলাম আর ডিম ভাজা আর আলু সেদ্ধ। রিজানকে খাবার খাওয়ানো আর যুদ্ধ করা আমার কাছে মনে হয় সমান। তো ভালোভাবে ওকে ভুলিয়ে ভালিয়ে খাবার খাওয়ানোর চেষ্টা করছি, কিছুতেই খাবে না, উল্টে টিফিন কৌটোর ঢাকনা লাগিয়ে দিচ্ছে। অনেকক্ষণ চেষ্টা করার পরও আমি ওকে একটুও খাবার খাওয়াতে পারিনি। শেষে আমিই হার মেনে নিয়েছি, ঠিক আছে তোকে আর খাবার খেতে হবে না। এখানে হাত মুখ ধুয়ে দিয়েছি, কারণ খাবার খেতে লেগে পুরো মুখে হাতে মেখে বসেছিল। আর আজকে এত গরমে থাকা যায় না। রিশান তো অনেকক্ষণ খেলার পর একটু কান্নাকাটি করছিল গরমের জন্য, তা আমি ওকে জামা প্যান্ট খুলিয়ে দিয়েছি, প্যাম্পাসটা পরেছিল। আর এখন আমরা বর্ধমান পৌঁছে গেছি। বর্ধমান পর্যন্ত যে চলে এসেছি, তা রিশানের চোখে একটুও ঘুম আছে? একটুও ঘুমায় না, গোটা ট্রেন ও যা দুষ্টুমি করছে। আর এত গরম, আসলে ওর দোষ নেই, অনেক গরম পড়েছে বলেই ও ঘুমাতে পারছে না। ফাইনালি বর্ধমান থেকেও ট্রেন ছেড়ে দিল, কখন যে পৌঁছাবো এত গরমে। রিশানের আমার পুরো অবস্থা খারাপ। তবে হ্যাঁ, এর আগে যখন আমি একা একা রামপুরহাট যেতাম, তখন তো আমার বাবা মার কাছে আসেনি, তখন ট্রেনে এত বোর হতাম। কিন্তু আজকে আমি একটুও বোর হইনি। বাবা দুষ্টুমি করলেও দেখো আমাকে কত আদর করছে, আমাকে কত হামি দিচ্ছে। পুরো রাস্তা আমি আর আমার বাবা হাসি মজা আনন্দ করতে করতে কখন যে সময় পেরিয়ে গেছে বুঝতেই পারিনি। আর এদিকে দেখো রিশান ওর বন্ধু একটা পেয়ে গেছে। রিশানের প্যাম্পাসটা খুলে দিয়েছি এই কারণেই যে রিশান পটি করে দিয়েছিল, তো রিশানকে ভালো করে পরিষ্কার করে দিয়ে ওকে কিছুক্ষণ জামা প্যান্ট ছাড়াই রেখেছিলাম। তারপর রামপুরহাট আসার আগে ওকে জামা প্যান্ট আবার পরিয়ে দিয়েছি আমি। আর রামপুরহাট স্টেশনেই মা দাঁড়িয়েছিল। আর দিদুনকে দেখতে পেয়ে তো আমাকে ভুলেই গেছে। সেদিনকে এত গরম ছিল যে আমাদের চোখ মুখ দেখেই বুঝতে পারছো। আর এখানে আমার ভাই এসে স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছে। তো ফাইনালি আমরা রামপুরহাট স্টেশন পৌঁছে গেছি। এখন কখন যে বাড়ি যাব